শেষ করে লইছে আপনি দিলেন আপনি না বাথরুমের ওই পাশে আর কাপড়ের মানে একটু সরষে পড়ে লাগে মানে ঠিক আছে শুধু বলতে মারেন মারেন আমি ওষুধের দোকান থেকে ওইখান থেকে আসে বাথরুমে ঢুকছে যে নামাজ পড়বো এই বাথরুম থেকে আসে ডাইনিংয়ে বেরিয়েছে এরকম কে যেন রান্নাঘর থেকে ফিসকা মারছে আমি এই তো 9:30 আমি ভাবছি যে আমার হাজব্যান্ড তো একটু আমার সাথে অন্যরকম সে বলতে গরম পানি চুলা থেকে মেরে দিছে তারপরে এই তো অবস্থা কে করতে পারে বলে আপনার ধারণা আমি জানি না আমার হাজব্যান্ড কাদের সাথে চললে কি করে তার ওরে সারা মনে হয় না কি ওই কাজ করছে অন্য লোক মহিলারা দেখছে যে ছাদের থেকে দুইজন মানে পাকঘর থেকে দুইজন লাফাই নাকি পড়ছে আওয়াজ পাইছে পাশে দোকান আছে তো দোকান থেকে আওয়াজ পাইছে যে দুজন সাদা শার্ট মানে পরা এরকম লাফাই পরে পুলিশ যায় একটা মোবাইল পাইছে আচ্ছা আমি বাসায় ছিলাম না আমার বাগনি বাসায় ছিলাম আমি রাস্তায় আসাতে চিল্লা শুনে তারপরে দৌড়ে উঠছি ওঠার পরে গিয়ে দেখি আরও আমার সাথে আরও অন্য লোকজনরা গেছে যাওয়ার পরে সবাই আমি মানে পুরুষ মানুষেরা বাথরুমেতে ঢুকতেছে না আমি দূর থেকে বাথরুমে ঢুকছি ঢুকার পরে গিয়ে দেখি হের করে কাজের মহিলা আর একটা দুইটা মহিলাই কাজের এরা পানি ঢালতেছে তখন আমি বললাম পানি তখন আমার বলছে বাবু একটা কাপড় দেন না হে এভাবে ডাইকে রাখছে হাত দিয়ে আমি বলতেছে পানি ঢালো আগে কাপড় দেন আমি দূর থেকে রুমে ঢুকছি ঢুকে খাটের উপরে একটা উন্না পাইছি উন্নাতে পেঁচ দিছি দিয়ে পানি ঢালছি উন্নাটা তো পেঁচ দিতে গিয়ে আমার হাতে পর লাগছে সেটা আসলে ন্যাক্কারজনক ঘটনা এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার ভবিষ্যতে যেন কোনো লোক ধরে এই ধরনের ঘটনার মনে করেন পুনরাবৃত্তি না ঘটাতে পারে তানিয়াকে অ্যাসিড নিক্ষিপ্ত অবস্থায় এখানে এসেছে তার ফেসের লেফট সাইডে বার্ন আছে চেস্টে বার্ন এবং লেফট আর্মেও বার্ন সব মিলে মোর 25 to 30% বার্ন আছে হ্যাঁ এটা অনেক বেশি পেইনফুল এবং অনেক ডিপ বার্ন হয়েছে তো আমরা প্রাথমিক চিকিৎসা যা দেওয়ার দিয়েছি এবং আমরা সার্জারি কনসালটেন্টকেও কল করেছি উনি সম্ভবত এসে দেখে গেছেন এবং আমরা পরবর্তী বেটার চিকিৎসার জন্য ওনাকে ঢাকা মেডিকেলে রেফার করেছি আর কি